একজন বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন। তিনি কিছু পাখি পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিখিয়ে দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি, অর্থাৎ শিকারি আসবে, খাবার দেবে, জাল পাতবে, ভেসে যেও না। তো যখনই নতুন কোনো ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখতো যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে, অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কী জিনিস, জাল কী জিনিস, ফাসনা কী জিনিস। তাই তো তারা মুখে যতই গান গাওক না কেন তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনে। আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহু বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা বুঝি না এর ভেতর আল্লাহ কী বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গীপদ, অশ্লীলতা, পর্দাহীনতা ও অসংখ্য হারাম কাজ করছি। আর কথা বলা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ভেসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। আমরা কথার সাথে কাজের অবশ্যই মিল রাখব, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। নাহলে আমরা মুখে এক কথা বললাম আর সেই পাখির মতোই, আবার কাজের সাথে যদি মিল না থাকে আমরা তো ফেসে যাবই এবং আমাদের জীবনও ধ্বংসস্তূপে পরিণত হবে। তো আমরা প্রত্যেকটা কথাই আমরা মানব এবং আমাদের জীবন সুন্দর করব। একটা কথা বললেই হয়, যদি কষ্ট করে বড়লোক হওয়া যেত তাহলে কিন্তু দিনমজুরাই বড়লোক হতো। যদি লেখাপড়া করে অনেক টাকা পয়সা কামানো যাইতো তাহলে কিন্তু শিক্ষকরাই কোটিপতি হতো। সত্যি কথা বলতে টাকা পয়সা তখনই আসে যখন আপনার হাতে একটা সুযোগ আসে। সেই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে পারেন সময় মতো, তাহলেই আপনি টাকার মালিক হতে পারবেন। কারণ সুযোগ বারবার কিন্তু আসে না, আপনার ভাগ্য আপনাকে একবারই সুযোগ দেবে। যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনি সেটাকে কাজে লাগাতে পারলেই আপনি আপনার জীবনকে সাকসেসফুল করতে পারবেন। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, তার হায়াতের মধ্যে মানুষ কিন্তু বাঁচে না। সেজন্য আমরা হাজার বছর বেঁচে থাকতে পারি আমাদের কর্মের মাঝেই। সো বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।